بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল দুটি জগৎ সৃষ্টি করেছেন। দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের কাজকর্মের জন্য, দুনিয়ার জন্য কাজ করবে, অর্থাৎ মানুষের যে আল্লাহ পাক রিজিক রোজগারের নির্দেশ দিয়েছেন, মানুষের রিজিক তলাশ করা আল্লাহ পাক আবশ্যক করেছেন সৃষ্টিগত দিক থেকে। কেউ যদি নিজের রিজিক তলাশ না করে তাহলে তার রিজিক আসবে না। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে কর্ম করবে এবং এই দুনিয়ার পরে আখেরাত রয়েছে, আখেরাতে সুখময় জীবনের জন্য দিনের কাজ করবে। এই দিন দুনিয়ার কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইহ জগৎকে, এই পার্থিব জীবনকে, হায়াতকে। আর তারপরে মওত আল্লাহ পাক সুনির্দিষ্ট করেছেন, মওত সুনিশ্চিত। মওতের পরে জগৎ রয়েছে আখিরাতের, পরকালের। এই পরকালের একটা স্তর হচ্ছে বারজাখী জগৎ। এই বারজাখী জগতে দীর্ঘকাল থাকবে, কেউ কিছু কাল থাকবে, যার যেই রকমের সময় রয়েছে। আর তারপরে ইয়াউমুল কিয়ামা, বিচার দিবস হবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আমাদের কথা, কাজের, আমলের, আকীদার, ইবাদতের, আল্লাহ পাকের আদেশ নিষেধ আমরা মেনে চললাম কিনা এসবের আল্লাহ পাক হিসাব নেবেন। প্রত্যেককে হিসাব সেখানে দিতে হবে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন জান্নাত এবং জাহান্নাম। এই সবগুলি হচ্ছে আখিরাত। আল্লাহ পাক হায়াত এবং মওত, দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে, যে তোমাদের মধ্যে কারা কত ভালো কাজ করেছে। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের ভালো করে জানতে হবে যে আমাদের দুনিয়ায় যে সময়টুকু রয়েছে হাতে, আর জানা নাই যে কার কতটুকু সময় রয়েছে। সুতরাং যে যতটা সময় পাচ্ছেন, যেটা এখন বর্তমান কারেন্ট সময়, সেটাই আপনার সময়। এরপরে 1 সেকেন্ড পরে আপনার সময় আছে কিনা জানা নেই। এটা অনেকেই চিন্তা করি না। আমাদের অনেক কর্মসূচি থাকে, হ্যাঁ, আমাদের হাতে অনেক কাজ নিয়ে রাখি, যে এই কাজগুলি লিস্ট করে রাখি, যে এই কাজগুলি সারব। কিন্তু আপনার কোনো কিছুই জানা নেই যে একটিও কাজ কি আপনি করতে পারবেন যেগুলি আপনি কর্মসূচি তৈরি করে রেখেছেন তার। সুতরাং যে সময়টা বর্তমান চলে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সময়। অতীতে যেটা চলে গেছে সেটা আপনার হাত থেকে চলে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। লা তাসাউ আলা মা ফাতাকুম, আল্লাহ পাক বলছেন যা তোমাদের হাত ছাড়া হয়ে গেছে, তোমাদের থেকে ছুটে গেছে, ফত হয়ে গেছে, তার উপর আক্ষেপ করে লাভ নেই। অনেকেই অবহেলা করেছেন, পাপের কাজে লিপ্ত হয়েছেন, এখন যদি আক্ষেপ করেন কোনো লাভ নেই। একমাত্র তওবা করা, সংশোধন করা এবং বাকি সময়টুকুকে মূল্যবান মনে করা, এটা হচ্ছে সমাধান। বর্তমান যে সময়টি চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার আমার সময়, ভবিষ্যৎ সেটাও আমাদের হাতে নেই। তাহলে মানুষের জীবনটা কত সংকীর্ণ জীবন, কত সংক্ষিপ্ত জীবন, শর্ট জীবন, কর্মজীবন।
আখিরাতের জীবন হচ্ছে দারুল জাযা, বদলার জগৎ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বেশ কিছু আয়াতে এই আখিরাতকে ইয়াউমুদ্দিন বলেছেন। তার মধ্যে সূরা ফাতিহাতে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বদলার দিবসের, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের মালিক। তো আখিরাত মওতের পরের জগৎটি হচ্ছে দারুল জাযা, বদলার জগৎ, আর দুনিয়া হচ্ছে কর্মজগৎ। দুনিয়া হচ্ছে ক্ষণিকের, আর আখিরাতের যদি সুখের জীবন পেয়ে যান সেটা হচ্ছে স্থায়ী জগৎ। দুনিয়া থেকে এমন কিছু কাজ করে যেতে হবে, যেই কাজগুলি যদি করে যান তাহলে সেই কাজগুলি বাকি থাকবে। আর দুনিয়ার বহু কাজ রয়েছে, অধিকাংশ মানুষ সেই কাজগুলি বেশি বেশি করছেন, সেই কাজগুলি মওতের পরে মোটেই কাজে আসবে না। যেগুলি দুনিয়াকে সুন্দর বানাবার জন্য, আপনার ইহ জগতের ভোগবিলাসের সামগ্রী সঞ্চয় করার জন্য করছেন, সেটা নেতৃত্বের ক্ষেত্রে হোক, ধন সম্পদের ক্ষেত্রে হোক, গাড়ি বাড়ি নারীর ক্ষেত্রে হোক, আর যে কোনো সুখের সামগ্রী হোক না কেন, যা কিছু তৈরি করছেন দুনিয়ার জন্য, সেগুলি মওতের পরে কিছুই কাজে আসবে না। এগুলি সবগুলি ছেড়ে দিয়ে খালি হাত যেতে হবে। যেই বিষয়গুলি বা যেই বস্তুগুলি নিয়ে যেতে পারবেন সেই বস্তুগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সমস্ত আম্বিয়া রাসূলগণ এই আখিরাতের শিক্ষা দেওয়ার জন্য এসেছে। তার সাথে সাথে দুনিয়ার গঠনমূলক কথা শিখেছেন আম্বিয়া রাসূলগণ, কিন্তু দুনিয়া শিখাতে আসেননি। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের পার্থিব বিষয় সম্পর্কে বেশি জানো। হতে পারে যে কোনো একটি বিষয়ে, দুনিয়ার বিষয়ে, পার্থিব বিষয়ে তোমরা বেশি পারদর্শী, কারণ সেটা ওহীর বিষয় নয় যে আমাকে ওহী করা হয়েছে, আর ওই সাবজেক্ট হয়তো তুমি বেশি জানো। সেই জন্য আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার ব্যাপারে, পার্থিব বিষয়ে তোমরা অধিক জ্ঞান রাখো। এটা হতে পারে, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে হতে পারে। আম্বিয়া রাসূলগণ আখিরাত সম্পর্কে যতটুকু জানতেন এবং জেনেছেন আল্লাহর তরফ থেকে, সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। তোমরা যদি জানতে যা আমি জানি, তাহলে দুনিয়া সম্পর্কে নয় এটা, আখিরাত, মওতের পরের জীবন সম্পর্কে, মওতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি যে শাস্তি রয়েছে, আল্লাহর নাফরমান পাপিষ্ট গুনাহগার মানুষদের জন্য আল্লাহর আযাব যে তৈরি আছে কবরের জীবনে, বারজাখী জীবনে, আল্লাহর আযাব যে রয়েছে জাহান্নামে, আল্লাহর আযাব যে রয়েছে বিচার দিবসে। লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তা যদি তোমরা জানতে, লা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা খুব কমই হাসতে, হাসি তোমাদের মুখে ফুটতো না। ওয়ালা বাকাইতুম কাসীরা, আর তোমরা খুব বেশি বেশি কান্না করতে, কিন্তু তোমাদের কান্না আসে না। হাসি বেশি আসে, কান্না আসে না, কারণ তোমরা আখিরাত সম্পর্কে ওই রকম জানো না যেই রকম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। দুনিয়া থেকে কিছু এমন কাজ নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, কর্ম নিয়ে যেতে হবে, যেই কাজ কর্মগুলি, যে আমলগুলি আপনার আখিরাতে কাজে আসবে। তার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ পাক দেবেন এবং দিয়ে থাকেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে মওতের পরে আপনার জন্য দুনিয়া থেকে যা অবশিষ্ট থাকবে, ধন দৌলত, সারা পৃথিবীর ধন সম্পদের যদি মালিক হয়ে যান, মওতের পরে কাজে আসবে? আপনার কোনো কাজে আসবে না। সারা পৃথিবীর যদি নেতৃত্বের মালিক হয়ে যান, তাহলে এই নেতৃত্ব কাজে আসবে মওতের পরে? কারো কাজে আসেনি, কারো কাজে আসেনি, আপনারও কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। জনবল কাজে আসবে, কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে যেই বিষয়গুলি বা যেই বস্তুগুলি, যে আমলগুলি, সেগুলি আজকে আলোচনা করব। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন, এই সূরার আয়াত নম্বর 39 আল্লাহ পাক ইরশাদ করেছে দুনিয়া আখিরাতের কথা। কোরআনে কারীমের বহু আয়াতে রয়েছে, এটা একটা বড় কোরআনে কারীমের বিষয়। আল ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস এবং পরকালের জন্য
কর্মতৎপর হওয়া, মেহনতি হওয়া, পরিশ্রমী হওয়া, এটা কোরআনে কারিমে একটা বড় বিষয়। কারণ এর মাধ্যমে মানব জাতির সংশোধন হইতে পারে। আখিরাতের বিশ্বাস যার যত বেশি আছে তত বেশি তার জীবনটা সংশোধিত। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। এই কথাটি আল্লাহ নকল করেছেন একজন মুমিন বান্দা, আল্লাহ ভীরু বান্দার উক্তি, যা কোরআনে কারিমে নকল করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা। আম্বিয়া রসুলগণ এই শিক্ষাই দিয়েছেন, নবী রসুলদের কথা এটি। প্রত্যেক নবী রসুল নিজ সম্প্রদায়কে এই শিক্ষা দিয়েছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, নিঃসন্দেহে এই পার্থিব জীবন হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু। মাতা মানে ক্ষণস্থায়ী বস্তু, ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী। মাতা মানে যেসব সামানপত্র রয়েছে, কিন্তু সেগুলি টেম্পোরারি সামানপত্র, যেগুলি কিছুদিন ব্যবহার করা যায় তারপরে আর ব্যবহার করার যোগ্য থাকে না, সেগুলি যোগ্য থাকে না, অথবা আপনি সেগুলি ব্যবহার করার যোগ্যতা আর রাখেন না, এগুলিকে মাতা বলা হয়েছে। মাতাউল হায়াতিদ দুনিয়া, কোরআনে কারিমে এই শব্দটি অনেকবার ফিরে ফিরে এসছে। জি, পার্থিব জগতের ক্ষণস্থায়ী ভোগের বস্তু। তো পার্থিব জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, যা কিছু হোক না কেন। আপনার যৌবন ক্ষণস্থায়ী, আপনার আয়ু ক্ষণস্থায়ী, আপনার ধন সম্পদ ক্ষণস্থায়ী, আপনার স্ত্রী ক্ষণস্থায়ী, একজন বোনের স্বামী ক্ষণস্থায়ী, অস্থায়ী, স্থায়ী নয়। নেতৃত্ব অস্থায়ী, সব কিছু অস্থায়ী, স্থায়ী নয়। এগুলি হচ্ছে মাতা। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মাতা বলে আখ্যায়িত করেছেন। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, পার্থিব জগতের যত কিছু রয়েছে, দুনিয়ার যে সব কিছু রয়েছে, সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, অস্থায়ী জিনিস। তার থেকে মানুষ উপকৃত হয়, লাভবান হয়। জমি জায়গা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সব কিছু ক্ষণস্থায়ী। মাতা আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর পার্থিব জগতের দুনিয়ার সবচাইতে উত্তম ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহা। চিন্তা করুন, সেটাও ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, সেটাও আপনার মতের পরে কাজে আসবে না। খায়রু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার ভোগের সামগ্রী কিন্তু উৎকৃষ্ট, ভালো, সবচেয়ে ভালো, সেটা হচ্ছে আল মারআ আস সালিহা। যদি আপনার নেক স্ত্রী হয়, আপনার স্ত্রী যদি আল্লাহ ভীরু হয়, আপনার স্ত্রী যদি আখিরাত সম্পর্কে চিন্তাশীল হয়, আপনার স্ত্রী যদি নেক আমলে, ভালো কাজে মেহনতি পরিশ্রমী হয়, আপনার দিনের কাজে, আখিরাতকে সুন্দর করার কাজে, আপনার নিজে সংশোধিত হওয়ার পরে আপনার যদি সাহায্য সহযোগিতা করে, ফরজ নফল ইবাদত বন্দেগী আদায় করার জন্য নামাজের সময় আপনাকে সজাগ করে দেয়, নামাজের সময় জাগিয়ে দেয়, তাহাজ্জুদ পড়তে জাগায় ইত্যাদি, হচ্ছে আল মারআতুস সালিহা। ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, সুন্নত মুস্তাহাব আদায় করার জন্য সচেষ্ট হয় এবং অপছন্দনীয়, অপ্রীতিকর মাকরুহাত থেকে বেঁচে থাকে। এই হচ্ছে সালেহ একজন মানুষ, নারী হোক অথবা পুরুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকেও মাতা বলেছেন, ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী বলেছেন। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জগৎ হচ্ছে ভোগের অস্থায়ী সামগ্রী। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর নিশ্চয়ই পরকাল হচ্ছে, আখিরাত হচ্ছে স্থায়ী জগৎ। আল কারার, যেখানে চিরকাল থাকবে, যেখানে সর্বদাই অবস্থান করতে হবে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, যেমন কোরআনে কারিমে একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে অবস্থান করবে, সুখের জীবন কাটাবে, আর এক দল জাহান্নামে জ্বলবে, যেটা পুরোপুরি অশান্তির জীবন হবে, আযাবের জীবন হবে, যে আযাবের কল্পনা মানুষ করতে পারে না। যেমন জান্নাতের সুখের সামগ্রী সম্পর্কে, নেয়ামত সম্পর্কে কল্পনা করে মানুষ অতদূর পৌঁছিতে পারে না, যা আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখেছে। ঠিক তেমনই জাহান্নামের বিষয়টি, জাহান্নামে যে কত কঠিন শাস্তি রয়েছে, এটা আপনি কল্পনার জগতে কল্পনা করেও শেষ করতে পারবেন না। দুটো একই রকম বিষয়। এই আয়াত
ছোট্ট একটি আয়াত পেশ করার পরে এখন ওই কাজগুলি, ওই আমলগুলি বলি যেগুলি আপনার মওতের পরে কাজে আসবে। এগুলির ক্ষেত্রে একটু মেহনতি হন, পরিশ্রমী হন, চেষ্টা করেন, সময়কে এইসব ভালো কাজে লাগান যেটা দুনিয়াতেও আসবে কাজে, আখিরাতেও কাজে আসবে। তার সর্বপ্রথম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এবং তার সাথে সাথে যেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা আল্লাহ পাক ফরজ করেছেন। আর আপনাদের জানা আছে যে ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। শুধু এটি দেখা দেখি, গতানুগতিক, দেশাচার, সবাই বলে ঈমানের 6টি পিলার, আমিও বলি, কাজে কর্মে আসলে হাতে নাতে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিষয়ের প্রতি ঈমানের কথা বলেছেন, কাজে কর্মে ঈমান হইতে হবে, মানে আল্লাহর প্রতি ঈমান আছে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার অন্তরে সবচেয়ে বেশি হইতে হবে। আল্লাহর তাওহীদ যেমন একত্র আপনার অন্তরে থাকবে, তেমনি আল্লাহ পাকের ভয় সবচেয়ে বেশি থাকতে হবে। আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আশা রাখবেন ইত্যাদি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে মানবেন। এগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, শুধু আল্লাহ আছেন, আল্লাহ এক, এই ঈমান হচ্ছে একেবারে নামে মাত্র ঈমান। এর যদি প্রতিফলন না ঘটে, এর যদি ফলাফল আপনার জীবনে না দেখা যায়, তাহলে এটা আবার কোন ঈমান হইল? যে আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস অনুযায়ী কাজ নেই। এই জন্য বলছে যে ঈমান মানে এইরকম ঈমান হইতে হবে, আখিরাতের প্রতি ঈমান। আপনাকে যদি এক একটা করে জিজ্ঞাসা করা হয়, সব বিশ্বাস করেন? কবর আযাব বিশ্বাস করেন? বিশ্বাস করি। নিয়ামত বিশ্বাস করেন? কবরে বিশ্বাস করি। আখিরাত যে বদলার জগৎ বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করি। বিচার দিবস, হিসাব নিকাশ, হ্যাঁ পুল সেরা, তারপরে সেখানে দাঁড়ি পাল্লা ওজন হবে ইত্যাদি সব বিশ্বাস করেন আপনি। জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করেন, কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি, যা বিশ্বাস করেন তার জন্য প্রস্তুতি আছে? আমরা যদি জানা থাকে যে আমার 1 মাসের মধ্যে কন্ট্রাক্ট শেষ, আমাকে এক্সিটে এখান থেকে ফাইনাল চলে যেতে হবে, তা আপনি প্রস্তুতি নেন না? যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কালেকশন করেন, মানুষের কাছে পড়ে আছে, মানুষের যদি হক থাকে সেটা দেওয়ার চেষ্টা করেন, কেনাকাটা করতে হবে তা করেন, হ্যাঁ আপনার মেলা কিছু আছে সেগুলি বিক্রি করেন যে তাড়াতাড়ি করে এগুলো থেকে হালকা হয়। জি হ্যাঁ, আজকাল মোবাইলের দোকান বন্ধ হতে যাচ্ছে, বিদেশিদের দেখেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে ক্লোজ করার জন্য, হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে। জি হ্যাঁ, তারপর আখিরাতের প্রতি ঈমান, ঈমানের মতো ঈমান হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, ঈমানের মতো ঈমান হইতে হবে। কোরআনে কারীমের প্রতি ঈমান, ঈমানের মতো ঈমান। বিশ্বাস করি কোরআনে আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত বিধান বিশ্বাস করেন। তো এক শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের আদেশ নিষেধ যা কিছু রয়েছে আপনি এগুলো বাস্তবায়ন করছেন, এটা হচ্ছে ঈমান বিল কিতাব, কিতাবের প্রতি ঈমান। এই ঈমান কাজে আসবে আখিরাতে। হ্যাঁ জি, ঈমান ছাড়া কেউ নাজাত পাবে না, ঈমানবিহীন। তো এই রকমের ঈমান হইতে হবে যে ঈমানের প্রতিফলন হয়ে থাকে মানুষের জীবনে। ঈমানের পরে 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাল সালেহ। কারণ কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই ভালো আমলের কথা। কারণ আপনার বিশ্বাসের দাবি হচ্ছে, আপনার বিশ্বাস ঈমান ফরজ করে যে আপনি ভালো কাজ করবেন। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কোথাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিভিন্ন ভঙ্গিমা বিভিন্ন ভাষায় কোরআনে কারীমে ঈমানের পরে ভালো কাজের কথা, সৎকর্মের কথা, নেক আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এবং অধিকাংশ জায়গায় বহু বচন রয়েছে, কোনো কোনো জায়গায় মান আমিলা সালিহান, কিন্তু সেখানে এক বচন মানে একটা আমল বোঝানো হয়নি, হ্যাঁ নাকিরা করে অনির্দিষ্ট মানে সব কিছু কি শামিল। অধিকাংশ আয়াতে সালিহাত বহু আমলের কথা রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, হ্যাঁ আপনার পরিবারের হকের ক্ষেত্রে। জি, বহু হক, বহু মানুষের অধিকার আপনার সাথে জড়িয়ে রয়েছে। তো এই নেক আমল, ভালো কাজগুলি, প্রত্যেকটি ভালো কাজ আপনার আখিরাতে কাজে আসবে। আর এই কথাটি আমি মাঝে মধ্যেই বলি যে ভালো কাজ যেমন ভালো কাজগুলি করা, তেমন মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে আপনার ভালো কাজ। ওইটাও কাজে আসবে, ওটাও কাজে আসবে। একজন লোক আপনার পাশে
বসবাস করে সে পাপ করে, ভালো কাজ করে না, পাপ করে। তো যেমন তার পাপের বোঝা বাড়ছে পাপ করার কারণে, গুনাহ করার কারণে, ঠিক তেমনি আপনি গুনাহ থেকে বেঁচে থাকছেন, তার জন্য আল্লাহ পাক প্রতিদান দেবেন না? অবশ্যই দেবেন। তো গুনাহগুলি থেকে যে বেঁচে থাকছেন, একজন ধূমপান করে আপনি ধূমপান করেন না, একজন মদ খায় আপনি মদ খান না, হ্যাঁ, একজন হারাম রোজগার করে আপনি করেন না, জি হ্যাঁ, একজন গান বাজনা শুনে আপনি শোনেন না, একজন ফিল্ম দেখে, মহিলা ছবি দেখে আপনি দেখেন না, ইত্যাদি ইত্যাদি বহু পাপ রয়েছে। তাহলে অবশ্যই ত্যাগ, মানে গুনাহ ত্যাগ করা যে নেক আমল, এটাও জানতে হবে। ইতিবাচক নেক আমল এবং নেতিবাচক নেক আমল, এই আমলগুলি মওতের পরে কাজ আসবে। দুনিয়াতে যত ভালো কাজ করছেন সেগুলি ফরজ হইতে পারে, সুন্নাত মুস্তাহাব হইতে পারে, অতিরিক্ত নফল হইতে পারে, সবগুলি কাজে আসবে। এই রকমই হারাম নাজায়েজ হইতে পারে, মাকরুহ অপছন্দনীয় হইতে পারে, এটা সন্দেহের জিনিস, আমাকে একবার মনে হচ্ছে হালাল হইতেও পারে আমার জন্য, আবার নাও হইতে পারে, সন্দেহ থেকে আমি ঊর্ধ্বে থাকবো, এটা আমার জন্য ঠিক হইতে পারে, নাও হইতে পারে। বেঁচে থাকলেন সবগুলি আপনার নেক আমল, যেগুলি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি করেছেন অথবা বেঁচে থেকেছেন ওই সব পাপ থেকে, এসবগুলি হচ্ছে নেক আমল, সেগুলি কাজে আসবে। নেক আমল করলে অনেক ফায়দা রয়েছে। মানুষ যখন ঈমানের সাথে সাথে ভালো কাজ করে তখন অনেক তার ভালো উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে যারা ভালো কাজ করে ঈমানের সাথে, তারা ফেরেশতাদের দোয়া পায়, মুমিন মুমিনাতের দোয়া পায়, সারা পৃথিবীর মুমিনদের দোয়া পায়। আর কত যে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা রয়েছে, যাদের সংখ্যা মানুষের চাইতে অনেক বেশি। আজকে পৃথিবীতে কত কোটি মানুষ, চিন্তা করেন তো, হ্যাঁ, কত কোটি মানুষ? হ্যাঁ, 600 কোটি, 650 কোটি। হ্যাঁ, চিন্তা করেন যে এত মানুষ আজকে শুধু রয়েছে, আর কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আর কত মানুষ আসবে। মনে রাখবে যে মানুষের সংখ্যার চাইতে অনেক বেশি হচ্ছে মালায়েকার সংখ্যা। মালায়েকার সংখ্যা, মালায়েকাদের দোয়া পায় মুমিনরা, যারা সৎকর্মশীল মুমিন তারা মালায়েকা ফেরেশতার দোয়া পায়, মুমিন মুমিনাতের দোয়া পায়। আপনাকে চেনেও না, দোয়া করছে, ওই দোয়াতে আপনি শামিল হচ্ছেন। আপনি চেনেন না, আপনি দোয়া করছেন, আপনার দোয়াতে সারা পৃথিবীর মুমিন মুমিনাত যারা জীবিত মৃত সকলেই দোয়া পাচ্ছে আপনার। আল্লাহ পাক সূরা গাফিরের আয়াত নম্বর 7-8 ইরশাদ করেছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, ওই সব মালায়েকা ফেরেশতা যারা আরশ বহন করে আল্লাহ পাকের, আর আরশের চারিদিকে যেসব মালায়েকারা রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তসবিহ করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং সেই সব ফেরেশতা মালায়েকারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর মালায়েকা ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে কারীমের কথা এটি, কোরআনে কারীমের স্পষ্ট কথা যে ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য কারা দোয়া করে? ফেরেশতারা ইস্তিগফারের দোয়া করে, আল্লাহুম্মা গফির লি ফুলান, আল্লাহুম্মা গফির লি ফুলান, অমুকে মাফ করো আল্লাহ, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারীদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ দোয়া করে। কোরআন কারীমের কথা, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু, আল্লাহ তোমার রহমত এবং তোমার জ্ঞান সমস্ত কিছুকে শামিল, পরিব্যাপ্ত। সুতরাং যারা তোমার কাছে তওবা করে ফিরে আসে, ভুল করলেও আল্লাহর দিকে ফিরে আসে, যেমন আপনার ছোট ছেলে মেয়েরা ভুল করে কিন্তু সাথে সাথে বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, 5 মিনিটের মধ্যে ফিরে এসে মায়ের কোলে বসে যায়, বাপের কাছে ঘোরাঘুরি করেন, মেরে দেন, ধাক্কা দিয়ে বের করে দেন, 5 মিনিটের কান্না করে আবার ফিরে এসে আপনার কাছে ঘোরাঘুরি করছে, করে না? এটা হচ্ছে মুমিনের শান, মুমিনের চরিত্র এরকম। ভুল হয়ে গেলে দ্রুত ফিরে আসা, আল্লাহ পাকের কাছে আসো, এটাই। ফাগফির লিল্লাযীনা তাব, আল্লাহ ওদেরকে মাফ করে দাও যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাক, আর তোমার রাস্তার অনুসরণ করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং ওইসব মুমিন মুমিনাতকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদন, আল্লাহ ওইসব মুমিন মুমিনাতকে স্থায়ী জান্নাতে তুমি দাখিল করো, আল্লাতী ওয়া'আদতাম, যে ওয়াদা তাদের সাথে করেছো, ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের যে পূর্বপুরুষরা যারা নেক লোক ছিল তাদেরকেও ক্ষমা করো, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের, তাদের স্বামীদের, তাদেরকেও মাফ করো, ওয়া যুররিয়া, তাদের ছেলে মেয়েদেরকে মাফ করো। সুবহানাল্লাহ,
তাহলে আপনার জন্য দোয়া, আপনার পূর্বপুরুষ বাপদাদাদের জন্য দোয়া, আপনার স্ত্রীর জন্য দোয়া, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া, সব কথা কোরআনে কারিমে রয়েছে। কে দোয়া করেন? মালায়েকারা দোয়া করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি বড় মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 10 ইরশাদ করেছেন, এই দোয়া মুমিনদের শেখানো হয়েছে। জি, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের পরে পৃথিবীতে এসেছে আর আছে আর আসবে ঈমানের অবস্থায়, তাদের দোয়া, ইয়াকুলুনা, তারা দোয়া করে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা মুমিনদের দোয়া। ফেরেশতাদের দোয়ার কথা হলো সূরা গাফিরে। আর এখন মুমিন মানুষরা, মানব জাতির যারা ঈমানদার সৎকর্মশীল, তারা অন্য মুমিনদের যেন দোয়া করে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আর ওই সব ভাইদেরকে মাফ করে দাও, বোনদের মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের অবস্থা আমাদের পূর্বে চলে গেছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ তুমি রেখে দিও না। বিদ্বেষ, শত্রুতা দূর করে দাও আমাদের অন্তর থেকে, হিংসা দূর করে দাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না ইযা সাল্লাইনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম, বলতাম আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। কাবলা ইবাদিহি, আল্লাহর বান্দাদের আগে, মানে আল্লাহকে আগে সালাম বলতো তারা, আসসালামু আলাল্লাহ। প্রথম আসসালামু আলা জিবরিল, জিবরাইলকে সালাম হোক, আসসালামু আলা মিকাইল, মিকাইলকে সালাম, আসসালামু আলা ফুলান অমুক অমুককে, আবু বকরকে সালাম, উমরকে সালাম, এইরকম করে সালাম করতো। ফালাম্মা সারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যখন ফিরলেন সালাত থেকে, আকবালা আলাইনা বিওয়াজহি, মুখমণ্ডল ফিরিয়ে আমাদেরকে সামনে করে বসলেন। তাহলে ইমাম সাহেব যখন সালাম ফিরে বসবে, সরাসরি পুরোপুরি মুখটা ফিরিয়ে মুক্তাদিরকে সামনে করে বসবে। কাত হয়ে বসাটাই বেদাতীদের লক্ষণ। এইদিকে ওইদিকে একটু কাত হয়ে যে বসে, এটা বিদাতি ইমামদের লক্ষণ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো তোমরা এই যে আল্লাহকে সালাম বলছো, এটা ঠিক না। ইন্নাল্লাহু আসসালাম, কারণ আল্লাহর নামই হচ্ছে সালাম। আল্লাহ শান্তিদাতা, আল্লাহ কারো শান্তির দুয়ার মোকাপেক্ষী নন। সুতরাং ফাইজা জালাস আহাদুকুম ফিস সালাতে, তোমাদের কেউ যখন আত্তাহিয়াতের তাশাহুদে বসবে, ফালিয়াকুল, বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীর উপর সালাম পেশ করা হলো। হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম হোক, আর তারপরে ওয়া রাহমাতু, আল্লাহর রহমত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক, আর তারপরে আসসালামু আলাইনা, আমরা যারা মুসল্লি এখানে আছি আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত সৎকর্মশীল বান্দা রয়েছে সকলের ওপর কি হোক, শান্তি বর্ষিত হোক। এই দুয়া প্রত্যেক সলাতে পড়ছেন না? হয়তো আপনার চেতনা নেই যে আমি সারা পৃথিবীর মুমিন। একটু যখন শুরুতে আমি বলেছিলাম যে মুমিনরা সকলে একে অপরের জন্য, সারা পৃথিবীর মুমিনের জন্য দোয়া করে, তো তখন হয়তো আশ্চর্য হচ্ছিলেন যে এটা কখন, আমি তো করি না কোনোদিন, ঠিক কিনা? কিন্তু আপনি আত্তাহিয়াত পড়ছেন, প্রত্যেকটি বৈঠকে আপনি প্রথম তাশাহুদেও পড়ছেন, যদি 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হয়, দ্বিতীয় তাশাহুদে পড়ছেন, পড়ছেন না? বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপরও সালাম শান্তি বর্ষিত আল্লাহর পক্ষ থেকে, আর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আল্লাহর নেক বান্দারা রয়েছে, নেক বান্দা বা তার মানে সৎকর্মশীল। তাহলে নেক আমল করলে ফায়দা এই যে সারা পৃথিবীর মুমিন যারাই নামাজি, নামাজের বৈঠকে আপনার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করছে, আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য আপনারা করছেন, কিন্তু হয়তো ওই সেন্স নিয়ে করেন না, অত দূর পর্যন্ত আপনার অর্থ বুঝে ওই সময়টা হয়তো পৌঁছে না বা খেয়াল করেননি। হয়তো এখন থেকে এখন খেয়াল করবেন যে আমি যা বলছি আসসালামু আলাইনা, নিজেদের জন্য, মুসল্লিদের সবার জন্য দোয়া করলাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর জমিনে যত মানুষ বাস করে আর যত মানুষ রয়েছে সকলের জন্য আমি কি করলাম, সালামের শান্তির দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই দোয়া করে, ফাইন্নাহু ইযা ক্বালা যালিকা, যখন এই দোয়া পড়লো, মানে আত্তাহিয়াত পড়লো, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদি, শুধু জমিনবাসীর জন্য দোয়া করলেন। আল্লাহর নেক বান্দা কি জিবরাইল, মিকাইল, মালায়েকারা না? ওরা তো আগে নেক, ওরা তো কখনো গুনাহ করতে পারে না, করে না, ঠিক না?
তাই বলছেন যে এই দোয়া যখন বান্দা করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, তখন এই দোয়া পৌঁছে যায় আকাশে এবং জমিনে যত নেক বান্দা রয়েছে সকলের জন্য, সকলের জন্য এই দোয়া আল্লাহ পাকের কাছে হয়ে যায়। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যে কোনো দোয়া করুক না কেন দরুদ পড়ার পরে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মানুষের যখন দুনিয়া শেষ হয়ে যায়, মওত চলে আসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মৃত ব্যক্তির সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, তিনটি বস্তু যায়। ফায়ারজাউ ইসনানে, দুটো ফিরে চলে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, আর ওর সাথে একটা শুধু থাকে। তো যেটা অবশিষ্ট থাকবে সেটা জানতে হবে, যে আপনি কবরে চলে গেলেন, আপনার সাথে কবরে চলে গেলেন, জি আপনার সাথে চলে গেল, আপনার রূহ ইল্লিনে চলে গেছে, ইল্লিনে আপনার সাথে ও আছে, ছাড়েনি আপনার সাথ, আর দুটো ছেড়ে দিয়ে চলে এসছে, কিন্তু দুটো বস্তু আপনাকে ছেড়ে দিয়ে চলে এসছে। বলছেন যে ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায় তার পরিবার, ছেলেরা, আত্মীয় স্বজন, বংশধর, জানাজার সালাত আদায় করতে গেছে, দাফন করতে গেছে। ও মালহু, আর ধন সম্পদ যায়, মানে তার খাটলি গেছে, তার দামি দামি চাদর দিয়ে তাকে মখমল দিয়ে ঢেকে নিয়ে গেছে, যা দিয়ে নিয়ে যাকে না করে ফিরে চলে আসে, ফিরিয়ে নিয়ে চলে আসে। আর ওয়ায়াবকা আমালুহু, আমলটা শুধু তার সাথে থাকে। আমল যদি ভালো হয় তাহলে আপনার সাথে ইল্লিনে আছে আমল, আর আমল যদি খারাপ হয় তো আপনি সিজ্জিনে চলে গেছেন, আপনার সাথেও সিজ্জিনও আছে। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, পাপিষ্টরা গুনাহগাররা সিজ্জিনে থাকবে, সেখানে তার বদ আমল তার সাথে আছে, সাথ ছাড়বে না আপনার আমল। এই আমল এখন আপনার আমল ভালো না মন্দ আপনি এখন চিন্তা করুন এবং আখিরাতের জন্য চিন্তাশীল হন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সৎকর্মশীল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, আর যাদেরকে ছেড়ে যায়, স্ত্রীকে ছেড়ে গেছে, ছেলে মেয়েদের ছেড়ে গেছে, তাদের সম্পর্কে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক তার সততার কারণে, সৎকর্মশীল হওয়ার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে তার স্ত্রী ছেলে মেয়েদের হেফাজত করবে। এটাও কোরআনে কারীমের কথা। মূসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ঘটনা যদি পড়েন, সূরা কাহফে, ঠিক না, সূরা কাহফ জানা আছে না এই ঘটনা? তাতে কয়টা কাজ করেছিলেন খাজির আলাইহিস সালাম? তিনটে কাজ করেছিলেন। তার মানে একটি কাজ ছিল একটা দেয়ালের মেরামত করে, দেওয়ালটা ঠিক করে দিল, দেওয়াল। ওই গ্রামবাসী এই দেয়াল ঠিক করার, ওই গ্রামের এক লোকের দেয়াল ঠিক করলো। ওই গ্রামবাসীর কাছে যখন খেতে চেয়েছিল, খুব ক্ষুধার্ত হয়েছিলেন তারা, খেতে চেয়েছিলেন তারা, তো খেতে দিয়েছিল? খেতে দেয়নি, বলছেন না আমরা খেতে দিতে পারবো না। তারপরেও দেয়াল ঠিক করে একটা পয়সাও নিলেন না খাজির আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্য জানিয়েছেন যে এই দেয়ালে কি আছে, দেয়ালটাকে কেন ঠিক করে দিতে হবে, যদিও এরা খেতে দেয়নি। আল্লাহ জানিয়েছেন, কাকে জানিয়েছেন? এই জ্ঞানটা খাজির আলাইহিস সালামকে জানিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে জানাননি। কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে এমন অনেক এলেম ছিল, যেই এলমের কিছুই হয়তো খাজির আলাইহিস সালামের কাছে ছিল না। আর এই কথা সহিহ বুখারীতে, এটা আমার মৌখিক কথা নয়, কারণ আমাদের দেশের বিদাতিরা আর এই পীর মুরিদরা এই ঘটনাকে মানুষের সামনে উল্লেখ করে তাদের এই পীর মুরিদির এই যে পেট ব্যবসাকে মানে চালু করার চেষ্টা করে। এটা যাতে করে বেশি বেশি চালু হয়। ব্যাপারটা এরকম নয় যে জাহেরি এলিম আর বাতেনি এলিম, বাতেনি এলিম খেজেরের কাছে ছিল আর বাতেনি এলিম সব পীরদের কাছে চলে এসছে, মারিফতি এলিম, এইরকম কিছু নয়। আসলে সহিহ বুখারীতে রয়েছে, খাজির আলাইহিস সালাম নিজেই বলছেন, স্বীকার করছেন, ইন্নাকা আলা ইলমিন, হে মূসা আলাইহিস সালাম তোমাকে আল্লাহ এমন এলিম দান করেছেন, আল্লামাক আল্লাহ, তোমাকে আল্লাহ পাক সে এলিম দান করেছেন, আমাকে সেই এলিম দেননি। আর আমাকে কিছু এলিম দান করেছেন যেই এলিম আল্লাহ পাক আপনাকে দেননি। যেমন আমাকে যে এলিম দিয়েছেন, দুনিয়ার সবচেয়ে বড় মেডিকেলের শরীর স্বাস্থ্যের ডাক্তার, তাকে আল্লাহ দিয়েছেন কি? দেননি। দিয়েছেন? দেন নাই। আর তাকে যে এলেম দিয়েছেন সেটা আমাকে দেননি। তাই বলি কি আমার চাইতে তাকে সিনিয়র বলবেন? না, আমাকে তার চাইতে বেশি সিনিয়র বলবেন। তার সাবজেক্টে সে সিনিয়র আর আমার সাবজেক্টে আমি সিনিয়র, ঠিক কিনা?
বোঝানোর জন্য বলছি। এই ক্ষেত্রে বলবেন যে দুইজনকে কম্পেয়ার করে তুলনা করে ওর এর চাইতে শ্রেষ্ঠ, ওর সাবজেক্ট ও শ্রেষ্ঠ, আমার সাবজেক্ট আমি শ্রেষ্ঠ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে আম্মাল জেদার, দেয়ালটা কেন ঠিক করেছিলেন? খেজর আলাইহিস সালাম বলছেন, মুসা শোনো, দেয়ালটা এই জন্য ঠিক করে দিলাম, ফাকান আলী গোলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, দেয়ালটা ছিল এই শহরের দুই এতিম ছেলের। এতিম কোন ছেলেকে বলা হয়? যার বাবা মারা গেছে। যথেষ্ট সংজ্ঞা, ঠিক আছে? হ্যাঁ, নাবালক অবস্থায়, ছেলে মেয়েরা নাবালক রয়েছে, ওই অবস্থায় যদি বাবা মারা যায়। জি, বাবা মারা যায়। আমাদের দেশে আবার এতিম, আমাদের আঞ্চলিক ভাষায় এতিম, মা মরলে এতিম না, ভুল কথা এটা, মা মারা গেলে এতিম হয় না। হ্যাঁ, অবশ্যই অনেকটা ঘাটতি হয়, কিন্তু সেটা বা এমন ঘাটতি হয় যে ঘাটতি বাপ পূরণ করে দিতে পারবে না। কিন্তু বাপের ওপর যেহেতু রুজি রোজগার আল্লাহ ফরজ করেছেন, বাপ মারা গেলে রুজি রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে আসে, যার ফলে এমন নাবালক ছেলে মেয়ে, নাবালক সাবালক যদি হয়ে যার বাবা মারা, তো সকলের বাবা মারা যায়। এতিম নাকি? আপনাদের অনেকের বাবা মারা গেছে, তো এতিম নাকি আপনি? সাবালক মানুষ এতিম হয় না। জি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইউতমা বাদা হুলবিন, সাবালক হওয়ার পরে এতিম হয় না কেউ। সাবালক হওয়ার পরে যদি বাবা মারা যায় তো কেউ এতিম হয়। এই এতিম মানে নাবালক ছেলেরা ছিল, দুই ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, আর ওই দেয়ালের নিচে স্বর্ণ চাঁদি পোতা ছিল, বাপ রেখে গেছে, বাপ রেখেছে। এই ছেলেগুলো জানে না, খবর রাখে না। ওয়াকানা তাহতাহু কানজুন ওয়াকানা আবুহুমা সালেহা, আর ওই দুই এতিমের বাবা ছিল বড় নেক মানুষ, সালেহান। এটা হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পর্কিত। হ্যাঁ, এই দুই এতিম ছেলের বাবা কি ছিল? সৎ লোক ছিল, নেক লোক ছিল। ফারাদা রাব্বুকা ইয়াস্তাখরিজা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, আল্লাহ চাইলেন যে একে দিয়ে, এই খেজরকে দিয়ে দেয়ালটা ঠিক করে দিই, না হলে বাঁকা হয়ে গেছে, পড়ে গেলে বেরিয়ে যাবে সেই ধন সম্পদগুলি যেগুলি এখানে পোতা আছে, গ্রামবাসী লুটপাট করে নেবে, আর এই এতিম ছেলে বঞ্চিত হয়ে যাবে। এরা বড় হবে, বড় হওয়ার পরে ওদের হকেই লাগবে। হ্যাঁ, ওর বাবার ধন সম্পদ ওরাই পাবে। এই জন্য এর দেয়াল ঠিক করে দিলাম। কি জন্য আল্লাহ ঠিক করতে বললেন খেজরকে? ওয়াকানা আবুহুমা সালেহা, কারণ এই দুই এতিমের বাবা কি ছিল? সৎ লোক ছিল। তাহলে আপনার বাবা যদি নেক থাকে, তার ওসিলায়, তার মাধ্যমে আপনি সুখের জীবন পেয়েছেন। জি, আপনি যদি নেক বাবা, সৎ বাবা হইতে পারেন, তো আপনার ছেলে মেয়ে আপনার পরে আপনার জীবদ্দশায় সুখী থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআনে কারীমের কথা। শুধু একটা ঘটনার সাথে এই আয়াত খাস নয়, প্রত্যেকের জন্য। বাপ মা যদি নেক হয়, তাহলে ছেলে মেয়েরা দুনিয়ার সুখ পাবে আর সৎ হবে। অসৎ বাপ মায়ের ছেলে মেয়ে সৎ হবে, এটা বিরল বিষয়। আল্লাহ যদি চান যে গোবরে পদ্মফুল বের করবো, সেটা আলাদা কথা, কিন্তু এমনিতেই হারাম খেয়ে সৎ ছেলে মেয়ে জন্মায় না। বেনামাজির ঘরে সৎ ছেলে মেয়ে সাধারণত জন্মায় না। আল্লাহ ভীরু নাই, পেটুক, পেট পূজারির ঘরে সৎ ছেলে জন্মাবে, পেট পূজারির ঘরে পেট পূজারি জন্মাবে, হারাম খাওয়া লোকের ঘরে হারাম খাওয়া জন্মাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। তাহলে ছেলে মেয়েদের হেফাজত, সূরা কাহফের আয়াত নম্বর 82। তারপরে পরকালে দুনিয়া থেকে ওই আমলটি কাজে আসবে যেটা আপনি ভালো একটা কোনো আমল মানুষ করে না, কিন্তু এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরামরা করেছেন। এটাকে যদি আপনি জীবিত করে যান, মৃত সুন্নাতকে, পরিত্যক্ত সুন্নাতকে যদি আপনি জীবিত করে যান, চালু করে যান, সুন্নাতে হাসানা, তাহলে আপনি চলে গেছেন দুনিয়া থেকে। ওই সুন্নাত আমলগুলো করেছেন, ওগুলোতে নেকি পেয়েছেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু আপনার দেখা দেখি গ্রামবাসী শিখেছে, আপনার এলাকাবাসী শিখেছে, আপনার দেশবাসী শিখেছে, আপনার কাছে কিন্তু কবরে নেকি পৌঁছিতে আছে। নেকি পৌঁছিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনাকে ফলো করে ওই সুন্নাতে হাসানা ভালো কাজগুলি করলো, এক ভাগ করে সমান সমান নেকি পৌঁছিবে। এইরকমই 10 জন অসৎ লোককে যদি হেদায়েত করে যেতে পারেন, 10 জন ভ্রান্ত আকিদার লোককে সহি আকিদা ধরে যেতে পারেন, হ্যাঁ, 10 জন বেনামাজিকে যদি নামাজি বানিয়ে যেতে পারেন, 10 জন ধূমপানকারীকে ধূমপান ছাড়িয়ে যেতে পারেন, হ্যাঁ, 10 জন কাবিরা গুনাহগার সুদখোর ঘুষখোরকে যদি তওবা করিয়ে যেতে পারেন, চরিত্রহীনকে যদি চরিত্রবান বানিয়ে যেতে পারেন, এগুলি সব আপনার মতের পরে কাজে আসবে।
এই জন্য দাওয়ায়ের আল্লাহর কাজ আর এইরকমই সুন্নাতে হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে কিছু অভাবী লোকেরা এমন অবস্থায় এসছে, কঠিন অবস্থায়, একেবারে জীর্ণশীর্ণ অবস্থায়, খুব কষ্ট লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন তাদের জন্য। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খেরাত করতে বললেন। দান খেরাত লোকেরা নিয়ে আসলো। প্রথম যারা দান খেরাত করলো তাদের প্রশংসা করতে গিয়ে আর ধীরে ধীরে অনেকগুলি সাদাকা জমা হয়ে গেল। আর ওইসব গরিব অভাবীরা যারা এসেছিল তাদের সমস্যার সমাধান ওই ক্ষেত্রে বলেছিলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ফাউমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলা আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাই। এইভাবে রয়েছে। আর আরেকভাবে রয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই। কেউ যদি ভালো কোনো আদর্শ চালু করে যায়, আপনার গ্রামে কোনো দিনের দাওয়াতের কাজ হইতো না, সাপ্তাহিক কোনো ইসলামিক আলোচনা হইতো না, আপনি গিয়ে চালু করুন। এই যে যতদিন ধরে আপনি চলে গেছেন দুনিয়া থেকে, কখন 50 বছর 100 বছর চলতেই আছে এই সিলসিলা। আপনার গ্রামে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, আপনি একটা মক্তব খুলে গেছেন। এইরকম আপনার গ্রামে তাহিয়াতুল মসজিদ ছিল না, তাহিয়াতুল মসজিদ চালানো, আমাদের তাহিয়াতুল মসজিদ জানতো না আমাদের লোকেরা, এখন ধীরে ধীরে একটু একটু করে জানছে। এই প্রবাসী লোকেরা সৌদি আরব থেকে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ পড়ছে। আর মাগরিবে তো তাহিয়াতুল মসজিদ পড়া চরম অপরাধ, এখনও কবিরা গুনাহ, ঠিক না? কেউ যদি মাগরিবে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ে নেয় বা আজান একামতের মাঝখানে 2 রাকাত পড়ে নেয় তো কবিরা গুনাহ করে দিল, ঠিক কিনা? হ্যাঁ, মসজিদে বের করে কবিরা গুনাহ করেছে, সেজন্য তো মসজিদে বের করবে, ওদের কাছে কবিরা গুনাহ হয়ে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা প্রত্যেক আজান একামতের মাঝখানে 2 রাকাত নামাজ পড়তেন। প্রসিদ্ধ হাদিস, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন 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 লিমান শাআ, প্রত্যেক আজান একামতের মাঝখানে নামাজ আছে, সালাত আছে, সালাত আছে। তৃতীয়বারে বললেন, যে চাইবে পড়ুক, যে না চাইবে না পড়ুক, কিন্তু বাধা দেবে না, কবিরা গুনাহ মনে করবেন না, অপরাধ করে দিল। নিজেরাও নেকি থেকে বঞ্চিত, অন্যকেও নেকি থেকে বঞ্চিত করতে চায়। আপনি গ্রামে আলহামদুলিল্লাহ মাগরিবের আজান একামতের মাঝখানে একটু সময় দিলেন যাতে করে উজু টুজু করে লোকেরা আসতে পারে, জামাতটা ধরতে পারে। আমার দেশে আশ্চর্য হয়ে যাবেন, এইদিকে আজান শেষ করে যদি ও 1 মিনিট দেরি করে মুয়াজ্জিন আসে তো আরেকজন একামত দিয়ে বসে আছে, তখন সাথে সাথে একামত দিতে হবে। তাহলে মানুষের বাথরুম কোথায় গেল, উজু করা কোথায় গেল, জামাত কি করে পাবে, কোনো পরোয়া নেই এগুলো। এই যে বিদাতি তরিকায় নামাজ হচ্ছে, হ্যাঁ, একামত হচ্ছে, এগুলিকে যদি সংশোধন করে সুন্নাতে হাসানা চালু করতে পারেন, মৃত সুন্নতগুলিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কাছে যত ভালো লোক ভালো আমল করবে আপনাকে ফলো করে 1 ভাগ করে নেকি আপনার কাছে যেতেই থাকবে। এগুলি মওতের পরে কাজে আসবে। সুতরাং এইরকম বহু ক্ষেত্র হইতে পারে, যে ক্ষেত্রগুলি আপনি নিজের জীবনে তৈরি করুন, যে এইরকম এতগুলি ক্ষেত্র আমি তৈরি করে গেছি, এই নেক কাজগুলি আমি চালু করে গেছি যেগুলি আমাদের এখানে ছিল না। সুতরাং আমাকে ফলো করে মাশাআল্লাহ আমি 10 জন দিয়ে শুরু করেছিলাম, একবার 100 জন 200 জন এই কাজে অংশ নেই, সব নেকি আপনার কাছে যেতে থাকবে। এইরকম যদি গুনাহ চালু করেছেন, এলাকাতে কেউ ফিল্ম জানতো না, প্রথম সিনেমা হল খুলে গেল, এলাকায় আরও বহু পাপ আমাদের সমাজে আছে। কেউ জানতো না জুয়া, সৌদি আরব থেকে থাইল্যান্ডে জুয়া নিয়ে গেছে, যে বাংলাদেশে থাইল্যান্ডে জুয়া চালু করছে। আরও কি কি জুয়া আছে বলছে আজকাল, ও জুয়ার শেষ নেই। হ্যাঁ, লটারি, জুয়া এলাকায় গিয়ে চালু করলো, হারাম কাজ চালু করলো, বৈশাখী মেলা চালু করলো, এলাকাতে কেউ জানতো না। ভালোবাসা দিবস কেউ জানতো না, বাঙালি জাতি একজন ইউরোপ থেকে এসে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরে এসে বলছে একটা ভালোবাসা দিবস আছে রে, আরে ফিলিপিনোরা করে, আমি নিয়ে এসেছি ফিলিপাইন থেকে, দিরও চালু করে বাংলাদেশে। যত গুনাহ হবে, যত লোক এই পাপে অংশ নেবে, এই পাপ তার পাপের বোঝা বাড়তেই থাকবে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 25, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ। এই সব পাপিষ্টরা যারা গুনাহ চালু করে গেছে সমাজে, পাপ চালু করে গেছে সমাজে, তারা কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় নিজের গুনাহর বোঝা উঠাবে। অমিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর ওদেরও পাপের বোঝা, গুনাহর বোঝা উঠাবে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, গুমরাহির পথে ঠেলে দিয়েছে। নিজেরা পাপ করেছে,
অন্যদেরকেও পাপের পথে নিয়ে গেছে। এখন বেদাতি আমলগুলি গ্রামে কেউ নাম হয়তো পড়তে জানতো না, এক বিদাতি মোল্লা আপনাদের গ্রামে আসলো, মক্তবের শিক্ষক হয়ে আর নাম হয়তো শিখাইলো। যত লোক বিদাত করবে কিয়ামত পর্যন্ত বিদাতের গুনাহ তার কাঁধে চাপতে থাকবে। এইরকমই মিলাদ আপনার গ্রামে জানতো না, ছিল ওরা সমাজে বাস করতো, মিলাদ টিলাদ করতো না, মিলাদ শিখাইলো। হ্যাঁ, কিয়াম জানতো না, কিয়াম শিখাইলো। এরকম বহু বিদাতি গ্রাম দেশে দেখেছি। হালকা বেদাতি থেকে এখন খাঁটি বিদাতি, পাক্কা বিদাতি হয়েছে। এক যুগে ছিল তারা নবীকে নূরের তৈরি বলতো না, নবীকে হাজির নাজির বলতো না, নবীকে আলেমুল গায়েব বলতো না। এক বিদাতি বেরলবি হুজুর আসলো, আসার পরে ওই দেওবন্দিগুলোকে বেরলবি বানিয়ে দিল কয়েক মাসের মধ্যে, যে নবী হাজির নাজির, নবী আলেমুল গায়েব, নবীর ছায়া ছিল না, নবী নূরের পয়দা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আকীদার পাপ আর আপনার বিদাতের পাপগুলি চালু করলো, নিজের গুনাহ তো উঠাবে, আর যত লোক তার কারণে গোমরাহ হইল সবগুলি গুনাহ ওই বিদাতি মোল্লাকে উঠাতে হবে। এলাকায় মাজার ছিল না, এক লোক কবর পাকা করে দিল, দিয়ে সে মাজার করে দিল। হ্যাঁ, একটু পাকা টাকা যখন হয়ে গেল, চাদর টাদর চড়িয়ে দেওয়া হয়েছে, লোকের আসা শুরু করলো। যত কবর পূজা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আর এইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব দেশে এই মাজার পূজা রয়েছে, যারা প্রথম চালু করেছে তাদের আমলনামায় কত যে গুনাহ, শিরকের গুনাহ, সবচেয়ে বড় অপরাধের গুনাহ, শিরকের গুনাহ, কুফরের গুনাহ যেতেই আছে, যেতেই আছে, যেতে আছে। অমিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের গুনাহগুলিও তাদেরকে উঠাইতে হবে। আলা সাআ মা ইয়াজিরুন, কতই জঘন্য এই বোঝা হবে, কতই না নিকৃষ্ট বোঝা, জঘন্য বোঝা এদেরকে উঠাইতে হবে। সহিহ বুখারীর হাদিস শুনে এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমা, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, তাহলে সেই খুনের একটা ভাগ গুনাহ পূর্ণ মাত্রায়, যে খুনি যতটা গুনাহগার হইল, যতটা শাস্তির হকদার হইল, একটা ভাগ গুনাহ আদম আলাইহিস সালামের প্রথম ছেলে, বড় ছেলের ওপর আসতেই থাকবে ওই গুনার বোঝা। তার নাম কি? জি, তাফসীর কিতাবে কাবিল এসছে। হাবিলকে খুন করেছিল প্রথম, না হলে মানব জাতি জানতোই না যে মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে খুন করে। আর মানুষ মানুষকে খুন করার জন্য সবচেয়ে বেশি ধন সম্পদ ব্যয় করে পৃথিবীতে। আজকে প্রতিরক্ষা দফতরে যত খরচ হয়, এটা কি কুকুর মারার জন্য? শুনেছেন যে কোনো জায়গায় হিংস্র পশু বাঘ ভল্লুক মারার জন্য বাজেট তৈরি হয়েছে? বরং বাঘ ভল্লুক মারা নিষেধ, হ্যাঁ, অপরাধ, ঠিক না? কুকুর মারা নিষেধ, জি হ্যাঁ, সাপ মারাও কত নিষেধ থাকতে পারে বা হয়ে যাবে। যদি না থাকে তো সাপ মারা নিষেধ, না হলে দেশে সাপ পাওয়া যাবে না, এই সাপের প্রজন্ম শেষ হয়ে যাবে। সুতরাং যদি কেউ সাপ মারে আর যদি জানতে পারে, তাহলে আপনি আসামি হয়ে গেলেন হয়তো। কিন্তু মানুষ মারা, সুবহানাল্লাহ, প্রতিদিন সারা পৃথিবীতে কত মানুষকে খুন করা হচ্ছে, এবং মানুষ খুন করার জন্য যতগুলি অস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে আর হচ্ছে, সবগুলি শুধু আদম সন্তানকে খুন করবে। এই জন্য এই শিক্ষা কোত্থেকে পেল? ওই কাবিলের থেকে পেয়েছে। সুতরাং এত যে খুন হইতে আছে, এক এক দিনে যে সব দেশে যুদ্ধ চলছে, হাজার হাজার লোক যে খুন হচ্ছে, বিশ্বযুদ্ধগুলিতে কত লাখ লাখ মানুষ খুন হয়েছে, সবগুলির বোঝা কার বোঝাচ্ছে? গিয়েছে, যাচ্ছে, যাবে কিয়ামত পর্যন্ত কাবিলের ওপর। এটা কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কেন এক ভাগ করে গুনাহ উঠাইতে হবে? বলছে লি আন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ এই কাবিল প্রথম ব্যক্তি যে এই খুন করা চালু করেছিল, মানব জাতির মধ্যে খুন করা চালু করেছিল, সেই জন্য তাকে এক ভাগ করে পেতে হবে। এখন চিন্তা করেন, শুধু কাবিলের ওপর বোঝাগুলি যাবে, আর আপনি যে মেলা গুনাহ চালু করেছেন, যে গুনাহগুলি জানতো না মানুষ, তাহলে সেই বোঝা উঠাইতে হবে না? আপনার রুমে 2-4-5 জন সাথী সঙ্গে আছে, রুমমেট আছে, আপনি প্রথম টিভি নিয়ে রেখেছেন, আর নেওয়ার পরে ফিল্ম দেখা, এখন সিরিয়াল আর ফিল্ম শুরু করেছেন। ওরা সাথী সঙ্গীগুলো জানতো না, হ্যাঁ, ছিল সাদা সিধা মানুষ ছিল, নামাজি ছিল। দেখতে দেখতে ওই ফিল্ম দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়,
তো ফিল্ম দেখার গুনাহ তো হইল যেই লোকগুলি ফজর নামাজ পড়তো ফিল্ম দেখার কারণে বা আপনার মতো খারাপ চরিত্রের মানুষের কারণে সেগুলি আবার বেনামাজি হইতে শুরু হইলো, ফজর নামাজ ছাড়া শুরু করলো, জামাত ছাড়া শুরু করলো, 4 ওয়াক্ত পড়া মুসলিম, হ্যাঁ এইরকম হয়ে গেল, নামে মাত্র মুসলিম, বেনামাজি মুসলিম, এইরকম হলো। কি কারণে? শুধু আপনার এই ঘরে টিভিটা নিয়ে এসে ওই ফিল্ম চালু করার কারণে। প্রথমখানে ওরা খারাপ লেগেছিল, ছিছি করেছিল, হয়তো আস্তাগফিরুল্লাহ পড়েছিল। এটা তো মানুষের স্বভাব। প্রথমে যখন পাপ দেখে তখন ছিছি করে, একটু আস্তাগফিরুল্লাহ করে, আর তারপর তখন নিজেই করা শুরু করে, যে মানুষের স্বভাব। ফেসবুকটা ঠিক ওই রকমই আজকাল হয়ে গেছে। প্রথম দেখতে খারাপ লাগে, দেখতে গেল এগুলো ছবি হইলো, আস্তাগফিরুল্লাহ, আর তারপরে ওই আস্তাগফিরুল্লাহতে ডুবে গেছে, তখন ওতেই ডুবে গেছে, তখন ওই পাপে নিজেই ডুবে গেছে। তো যারা এই সব চালু করেছে, আর এতে যদি আপনি ভালো কাজে না লাগাতে পারেন, যদি দেখেন যে আমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি মনে করছি যে এটা দিয়ে ভালো কাজ করবো, কিন্তু ভালো চাইতে আমার খারাপটাই বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনার এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যার শার গালিব, যার অনিষ্ট বেশি প্রাধান্য পাচ্ছে, মানে যাতে পাপের ভাগ বেশি দেখছেন, নেকির ভাগ কম, সেটা হচ্ছে শরীয়তে হারাম আপনার জন্য। সবার জন্য হারাম নাও হইতে পারে, আমভাবে ফতোয়া নাই, কিন্তু আপনার জন্য সেটা হারাম, কারণ আপনার এতে 60% পাপ হচ্ছে, 40% আপনার হয়তো নেকি হচ্ছে, আপনার জন্য হালাল নয়, আপনার জন্য হালাল নয়, বা 50-50 হয়ে যাচ্ছে, তাও হালাল নয়। হ্যাঁ, যে 50টা নেকি হইলো আর 50টা গুনাহ হইলো, তাহলে হালাল নয় আপনার জন্য। এইরকম জিনিস হালাল নয় শরীয়তে। এটা হচ্ছে শরীয়তের আমনীতিমালা, কিছু উসুল রয়েছে, কায়দা কানুন রয়েছে। মানুষের মওতের পরে যে বিষয়গুলি বা যে বস্তুগুলি কাজে আসবে, তার একটি হচ্ছে উপকারী জ্ঞান। যদি আপনি কিছু এমন শিখতে পারেন যেগুলি দিয়ে মানুষের উপকার করলেন, পরোপকারী এলেম। আর সবচেয়ে বেশি উপকারী জ্ঞান হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কারীমের জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জ্ঞান। সুতরাং যদি আপনি কোরআন পড়তে পারেন, কোরআন শুদ্ধ পড়তে পারেন, কোরআন মুখস্থ করেন, কোরআনের অর্থ বুঝেন, হ্যাঁ কোরআন কারীমের তাফসীর বুঝেন, এগুলো হচ্ছে সবচেয়ে উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ছেন, হাদিস মুখস্থ করছেন এবং হাদিসের ব্যাখ্যা বুঝছেন আপনি, এগুলো হচ্ছে উপকারী জ্ঞান। এরপরে দুনিয়ার যে কোনো উপকারী জ্ঞান, একজন স্বাস্থ্যের চিকিৎসক, মেডিকেল ডাক্তার, সেও যদি তার এই সাবজেক্ট দিয়ে, এই বিষয় দিয়ে আল্লাহর সান্নিধ্য উদ্দেশ্য করে এবং সে তার সাথে সাথে তাওহীদবাদী হয়, শিরকি আকীদার না হয়, নাস্তিক বেদিন না হয়, দুনিয়াদার না হয়, দিনদার আল্লাহ ভীরু হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, তার সাথে সাথে মনে করে যে আমি মানুষের শরীর স্বাস্থ্যের চিকিৎসা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করব, তো এটা হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান। এটা হচ্ছে উপকারী জ্ঞান। এইরকমই ইঞ্জিনিয়ারিং, তারপরে এই যে এসি টেকনিশিয়ান যদি মনে করে যে আমি এই পেশা দিয়ে আমার রুজি রোজগারও করব, এর সাথে সাথে মানুষের আমি উপকারও করব, আল্লাহর সান্নিধ্য লাভ করতেছি, এর মাধ্যমে আমি মানুষের জনসেবা করব, দেশের সেবা করব, মানব জাতির সেবা করব, মুসলিম ভাই বোনের সেবা করব, এইরকম যে কোনো উপকারী জ্ঞান আপনার মওতের পরে কাজে আসবে। কিন্তু সবচেয়ে বেশি উপকারী জ্ঞান হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান, আল্লাহর দ্বীনের জ্ঞান। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা কোরআনের ছাত্র, কোরআন শিখে, অথবা কোরআনের ওস্তাদ, কোরআন শিখায়। কোরআন শেখা মানে শুধু কোরআন অক্ষরের জ্ঞান নয়, অক্ষরের জ্ঞান হইতে পারে। অক্ষরের জ্ঞানের চাইতে বেশি ফজিলত পাবে যে ও কোরআনের আসল উদ্দেশ্য বুঝায়, কোরআনের তাফসীর বুঝায়, কোরআন কি জন্য আল্লাহ নাযিল করেছে, কোরআনে আল্লাহ পাক কি সম্বোধন আপনাকে করতে চেয়েছেন, ওটা বেশি ফজিলতের। শুধু আপনি শব্দের উচ্চারণ করলেন, এতে যে ফায়দাটা রয়েছে তার চাইতে অনেক বেশি ফায়দা কিনে আপনার তরজমা বুঝায়, আপনার তাফসীর বুঝায়, আপনার তার গভীরতায় যাওয়াই, এবং সেটা আপনি বুঝে মানুষকে বুঝাবার মতো যোগ্যতা হাসিল করতে পেরেছেন, এতে কি অনেক বেশি ফায়দা নেই? অবশ্যই ফায়দা আছে। তো কোরআনের সাথে যারা সম্পৃক্ত, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইলমে নাফে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তারপরে যে সব ইসলামিক সাবজেক্ট রয়েছে সেগুলি। এইরকমই সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া এমন দান খেরাত করেন যেটা সাথে সাথে শেষ হওয়ার না। এখন একটা ফকিরকে খাওয়ালেন, হ্যাঁ ফকির যদি অনাহার তাকে খাওয়ান, সেটাও সওয়াবের কাজ, কিন্তু এর চাইতে ভালো নেকি হচ্ছে এমন একটা দান করলেন যেই দান থেকে মানুষ দীর্ঘদিন কি হবে? লাভবান হবে, উপকৃত হইতে থাকবে। আপনি পানির ব্যবস্থা করে দিলেন এক জায়গায়, মসজিদে ফ্যান নেই, ফ্যানের ব্যবস্থা করে দিলেন,
মসজিদে এসি না, এসির ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, মসজিদে আপনি মসজিদ নির্মাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। এইরকম বহু ভালো কাজ হতে পারে যেগুলি সাদকা জারি, এক কথা এমন দান খায়রাত যেগুলোর নেকি কন্টিনিউ থাকে, জারি চালু থাকে। এইরকমই আপনার পরে কাজে আসবে 7 নম্বরে বলতে পারি, সেটা হচ্ছে নেক সন্তান। এই জন্য ছেলে মেয়ে বেশি নিলে বেশি আপনার আখিরাতের ব্যালেন্স বাড়বে, না কম নিলে ব্যালেন্স বাড়বে? তো অবশ্যই আপনার 2টো ছেলে নামাজি আর একজনের 10টা ছেলে নামাজি, বলেন পার্থক্য নেই? এই 2টো ছেলে যেহেতু আপনার প্রোডাকশন, সুতরাং এই 2 ছেলে নামাজ পড়লো, যত ভালো কাজ করলো আপনি 1 ভাগ করে কিন্তু নেকি পাবেন, এবং দোয়া করবে, 2 ছেলে দোয়া করলো। কিন্তু 10 ছেলে যত আমল করলো সব আমলে 1 ভাগ করে পাচ্ছেন, কারণ আপনি তাদেরকে 7 বছর থেকে 10 বছর থেকে নামাজ শিখিয়েছেন, তাদেরকে দিন শিখিয়েছেন, আল্লাহর ভয় শিখিয়েছেন, হারাম হালাল শিখিয়েছেন, ইসলামিক তরবিয়ত করেছেন, এবং 10 ছেলে হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, 10 ছেলে দোয়া করছে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর কারো একটা ছেলে দোয়া করছে, সমান হয়ে গেল? কখনো হইতে পারেন না। সুতরাং ছেলে মেয়ে বেশি হওয়া ভালো, ছেলে মেয়ে বেশি হওয়া দুনিয়ার ক্ষেত্রেও ভালো আর দিনের ক্ষেত্রেও ভালো। আজকাল যারা বৃদ্ধা আশ্রমে যে পড়ে আছে, বড় বড় প্রফেসর বলছে, হ্যাঁ বড় বড় কি যে বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ, সুবহানাল্লাহ, এত বড় সিনিয়র ব্যক্তি, মনে হয় বাংলাদেশের মতো দেশে ওরা হয়তো 100টা লোকের মধ্যে 1-2জন হবে, হ্যাঁ, বা কয়েকশো লোকের মধ্যে 1জন হবে। তারা বৃদ্ধা আশ্রমে জায়গা পেয়েছে, ছেলে খেতে দেয় না, মেয়ে খেতে দেয় না, সুবহানাল্লাহ, অথচ মেয়েও আছে আর ছেলেও আছে। জীবনের যা আয় ইনকাম করেছে সব কিছুই তাদের লেখাপড়ায় খরচ করেছে, হ্যাঁ, খেতে দেয় না। অসৎ ছেলে জন্মেছে, প্রোডাকশান ভালো না, তারপর ছেলে মেয়ে বেশি নেয়নি, আমার একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ তখন আযাব চাপিয়ে দিয়েছে, যা বৃদ্ধাশ্রমে যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস এই মর্মে রয়েছে, যে মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল চলে না, না নামাজ পড়তে পারবেন, না খাবার খেতে পারবেন, না ডিউটিতে যেতে পারবেন, ঠিক না? তাহলে দুনিয়ারও কাজ বন্ধ, দিনেরও কাজ বন্ধ। ইল্লা মিন সালাসা, তবে 3টা কাজ চলতে থাকে, সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ। হয় সাদকা করে যান, নিজে সাদকা করে যান, চালু আছে মাশাআল্লাহ, নিজের চোখে দেখে গেলেন যে আমি একটা মসজিদ তৈরি করেছি, আলহামদুলিল্লাহ চালু আছে, মসজিদে আমি 10টা ফ্যান দিয়েছি, আলহামদুলিল্লাহ চালু আছে, দাওয়াতের কাজে আমি এত টাকা ব্যয় করে গেছি, দাওয়াতের কাজ হচ্ছে, এর মাধ্যমে আমার একটা ভালো একটা কিছু হয়েছে, এটা দাওয়াতি প্রতিষ্ঠান ইসলামী সেন্টার কায়েম করে গেছি, আমি নিজের চোখে দেখে গেলাম, আমার ছেলে মেয়েরা কি করবে না করবে ওই আশা করে গেলাম না কারো। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোনো এমন উপকারী জ্ঞান ছেড়ে গেলেন যা দিয়ে মানুষরা লাভবান হচ্ছে, মানুষের ফায়দা হচ্ছে, ক্ষতি যাতে না হয়। যদি আপনার জ্ঞান দ্বারা ক্ষতি হয় মানুষের, তাহলে গুনার বোঝা চাপতে থাকবে। জাদু শিখিয়ে গেছেন, হ্যাঁ, তাবিজ তোমার শিখিয়ে গেছেন আপনি, এইসব নাজায়েজ শিরকি বিদাতি জ্ঞান দিয়ে গেছেন, কুফরির জ্ঞান দিয়ে গেছেন, পাপের জ্ঞান দিয়ে গেছেন, তাহলে সেই পাপের বোঝা উঠাইতে হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, ছেলে মেয়ে নেক, বাপ মায়ের জন্য দোয়া করছে। সুতরাং এইরকম কিছু করার চেষ্টা করবেন যেটা কাজে আসবে। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন, এই হাদিসটি এই ক্ষেত্রে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একজন লোকের জান্নাতে মর্যাদা উঁচা হবে, মানে বারজাখী জীবনে প্রথম দিকে দেখছিল যে কষ্ট ছিল, হয়তো আযাব টাজাব ছিল, তারপর আযাব নেই, অথবা তার মর্যাদা একটু নিচে ছিল, হয়তো আযাব ছিল না কিন্তু নিচে ছিল, আবার উঁচা হচ্ছে, মানে গ্রেড বাড়ছে, গ্রেড বাড়ছে। তখন আশ্চর্য হবে, ফায়াকুলু, বলবে, আন্না হাজা, এটা কেমন করে, আমি ওপরে উঠছি কি করে, আমার গ্রেড বাড়ছে কি করে, আমার আযাব কি করে দূর হলো, এতদিন তো আমার আযাব হচ্ছিল কবরে। তখন ফেরেশতারা, ফায়ুকালু, ফেরেশতারা বলবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলেমেয়েরা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যে আল্লাহ আমার বাপকে মাফ করে দাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, জানতেন না সেই জন্য, কুফুরের অবস্থায় মারা গেলে দোয়া করা যায় না, কিন্তু তিনি দোয়া করেছিলেন, জানা ছিল না সেই জন্য। আল্লাহ যখন বলেছেন না চলবে না দোয়া করা, তোমার বাপ কাফের হয়ে মারা গেছে, আর চলবে না, তখন তারপর আমি বলছেন না আর দোয়া করবো না। অগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, এই দোয়া করেছিলেন। আপনি দোয়া করেন আপনার বাপের জন্য, আল্লাহ মাগফিরলি আবি, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি উম্মি, আমার আম্মাকে মাফ করে দাও।
এই যে দোয়া করছেন, অথচ আপনার আব্বা মা মারা গেছেন, তাদের মর্যাদা বাড়তে আছে, অথবা যদি কবরে যদি বিপদ আপদ থাকে, আযাব শাস্তি থাকে, দূর হইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আর একটি হাদিস শুনিয়ে দিই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয়ই মুমিনের ইন্তেকালের পরে তার আমল এবং তার নেকি থেকে যা তার কাছে কবরের জীবনে পৌঁছিবে, বারজাখি জীবনে পৌঁছিবে, ইলমুন আল্লামাহু, একটি হচ্ছে কাউকে যদি এলেম শিখিয়ে যেতে পারে, জ্ঞান দিয়ে যে কিছু শিখিয়ে গেছেন, নিজের ছেলে মেয়েকে হোক আর অপরের ছেলে মেয়েদেরকে হোক, যদি উপকারী জ্ঞান শিখিয়ে যেতে পারেন, ওয়া নাশারাহু, বা প্রচার প্রসার করে যেতে পারেন, প্রচার প্রসার লেখনির মাধ্যমে আর বিভিন্ন পন্থায় যে পৌঁছাবা যেসব সোর্স রয়েছে সেসবগুলির মাধ্যমে, ওয়া ওয়ালাদান সালেহান তারাকা, অথবা নেক সন্তান ছেড়ে গেছে, ও মুসহাফান ওয়ারাসাহু, বা কোরআন কিছু রেখে গেছে, কোরআনে কারীমের কপি মানুষকে দিয়ে গেছে, গরিব দুঃখীদেরকে দিয়ে গেছে, মসজিদ মাদ্রাসা দিয়ে গেছে, আও মসজিদান বানাও, অথবা কোনো মসজিদ বানিয়ে গেছে, আও বাইতাল লিবনিস সাবিল বানাও, অথবা মুসাফিরদের জন্য মুসাফির খানা বানিয়ে গেছে। মুসাফির রাস্তাঘাটে আমাদের দেশের বাস স্ট্যান্ডগুলি আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ আছে না নেই? ওখানে কোনো ছায়ার জায়গা নেই, আপনি এটা ছায়ার জায়গায় করলেন, হয়তো মনে করছেন যে এটা এমন কি করলাম, না, নেকির কাজ। রাস্তায় একটি জায়গায় কালভার্ট লাগবে, কালভার্টের কারণে কি করতে হচ্ছে, ওখানে গিয়ে মানুষ কষ্টে জামে পড়ে থাকছে, কালভার্টের ব্যবস্থা করে দিলেন। একটা ব্রিজ, যাদের কাছে অনেক পয়সা রয়েছে, একটা ব্রিজের কারণে ফেরিতে চাপতে হচ্ছে, লঞ্চে চাপতে হচ্ছে, একটা ব্রিজের ব্যবস্থা করে দিলেন। সাদাকা জারিয়া, কতদিন একটা ব্রিজ থাকবে চিন্তা করেন আপনি। কত লোক আপনার এই রাস্তা দিয়ে, কালভার্টের ওপর দিয়ে, এই পুলের ওপর দিয়ে যাতায়াত করছে। জি, এইরকমই মুসাফিরখানা যদি তৈরি করে দেন, আসলে রাত হয়ে গেছে, একটা থাকার জায়গায় ওখানে সিকিউরিটি রেখেছেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন, বিভিন্ন শহরে মুসাফিরখানা আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আছে, অনেক দেশে আছে। এইরকম যদি কেউ করে, আও নাহারান আজার, অথবা দেশে পানির দরকার, এলাকায় পানির প্রয়োজন, নহর খনন করে গেল, নহর চালু করেছে, পানির ব্যবস্থা করেছে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা দান খায়রাত নিজের জীবদ্দশায় ধন সম্পদ থেকে করে গেছে, নিজেই ধন সম্পদ থেকে দান খায়রাত করে গেছে, এবং মওতের সময় নয়, মওতের সময় অনেকে অসন্তুষ্ট হয়ে, ছেলে মেয়ে খারাপ, দেবো না ওদেরকে, সে দান খায়রাত করে না, ফি সেহাতি, সুস্থতার জামানায়, ওয়া হায়াতি, তার জীবদ্দশায়, ইয়াহাকুহু মিন বাদে মওতিহি, মৃত্যুর পরে এইসব নেকিগুলি তার কাছে পৌঁছিতে থাকবে। কয়টি হইল? এলেমের প্রচার করা, আর নেক সন্তান ছেড়ে যাওয়া, কোরআনে কারীম ছেড়ে যাওয়া বা কোরআনে কারীম দান করা, তারপরে মসজিদ বানিয়ে দেওয়া, মুসাফিরখানা বানিয়ে দেওয়া, আর ওর উপরে যে রাস্তাঘাট ইত্যাদি মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করলেন। আজকে আরাফায় যে ছায়াগুলি করাইছে নিম গাছ দিয়ে, ওই রকমই যদি যেখানে ছায়ার প্রয়োজন, এগুলো নেকির কাজ নয়? অবশ্যই নেকির কাজ। এইরকমই নহর খনন করে গেছে, সাদকা খায়রাত করে গেছে, 7টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, এগুলি সব সাদকা জারিয়া, মানুষ সেগুলিতে উপকৃত হচ্ছে আপনার মতের পরে, তাহলে এই নেকিগুলি পৌঁছিতে থাকবে। আর একটি রাস্তা রয়েছে, সেটার মৌসুম হচ্ছে এই মৌসুম, হ্যাঁ, সেটা হচ্ছে হজ এবং ওমরাহ। হজ ওমরা যদি আপনি তো নিজে করেছেন, কিন্তু যদি কারো পক্ষ থেকে হজ ওমরা করা হয়, আপনার আব্বা মারা গেছেন, তার জন্য ওমরা করলেন, শুধু মৃত ব্যক্তির ওমরা রয়েছে। আর এমন সচ্ছল অচল ব্যক্তি, যেই ব্যক্তি শারীরিক অচলতার কারণে, অসুস্থতার কারণে চলাফেরা করতে পারে না, এসে ওমরা করতে পারবে না, হজ করতে পারবে না, তাদের পক্ষ থেকে, জি, এইরকম লোকের। কিন্তু সুস্থ ব্যক্তি, স্ত্রীর ওমরা, আজকাল কিছু লোকের নতুন বিয়ে করে এসছে, দিয়ে ওমরা যেছে, বলছে কিসের ওমরা? বলছে নতুন বিয়ে করে এসেছে, আমার স্ত্রীর ওমরা। বেদাত, নেকি তো হবে না, উল্টো গুনাহ হবে। বাপের ওমরা, মায়ের ওমরা, আপনার আব্বা মা পারে না, বলছে যে পয়সা তো নেই, কিন্তু সুস্থ আছে, হ্যাঁ সুস্থ আছে, না, বেদাত এটি। সুস্থ ব্যক্তির বদল ওমরা নেই, বদল হজ নেই। বদল হজ শুধু একেবারে বিছানা ধরে নিয়েছে, অচল হয়ে গেছে সেজন্য, আর না হলে মৃত। এই 2 শ্রেণীর মানুষের বদল হজ, এবং আগামী কালকে ইনশাআল্লাহ তাআলা ইশার সালাতের পরে বিস্তারিত বদল হজের বিধিবিধান আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই হজ উমরা যদি করে যান, তাহলে যে হজ উমরা করলো, বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আত্মীয় স্বজন যারা অচল তাদের জন্য,
তারাও নেকি পাবে যাদের জন্য করলো, আর যে করলো সেও মেহনত পরিশ্রমের ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবে, নেকি পাবে। এটা হচ্ছে নেকি পৌঁছানোর রাস্তায়, যেই রাস্তা দিয়ে আপনি আপনার মৃতকে আত্মীয় স্বজনদেরকে নেকি পৌঁছাতে পারবেন। এছাড়া আমাদের দেশে যেসব প্রচলনগুলি রয়েছে সেগুলি সব বিদাতি কাজ। কোরআন খানি করে বক্সানো, হ্যাঁ, মিলাদ করে বক্সানো, জি হ্যাঁ, এইরকমই এলাকাবাসীকে ভোজ করে ধুমধাম করে কয়েক হাজার লোককে কয়েকটা গরু মেরে খাওয়াইলো, আর এগুলি করে বক্সানো, এই সবগুলি বিদাতি কাজ। এগুলো দিয়ে নেকি হবে না, বরং গুনাহ হবে। কুল্লু মুহদাসাতিন বিদআ, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি, 4 খলিফাও করেননি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও করেননি। আবু হানিফার মযহাবে কঠোরভাবে নিষেধ রয়েছে এই কোরআন খানি করে বক্সানো, আর এই মৃতের নামে খাবার 4 মযহাবে, সব মযহাবে নিষেধ রয়েছে, বিদাত রয়েছে। সুতরাং এইসব বিদাতি কাজ দিয়ে নেকি হয় না, যে করে তারও নেকি হয় না। যার সন্তান, যার আত্মার মুক্তির জন্য বা তার আযাব দূর করার জন্য, তার আখিরাতকে সুন্দর করার জন্য, নেকি বক্সাবার জন্য করা হয় মৃত ব্যক্তির জন্য, সেও নেকি পায় না, দুইজনই ক্ষতিগ্রস্ত হয়। টাকা পয়সা ধ্বংস হইল, কিন্তু এই ভোজ বেদাতি ভোজ করে অথবা বেদাতি তরিকে কোরআন খানি করে বক্সে আর বেদাতি মিলাদ করে মৃত ব্যক্তিকে আরাম পৌঁছানো কোনোটাই হলো না। যে করলো সেও গুনাহগার, গুমরাহ হইল, এবং যাদের জন্য করা হইলো তারাও ক্ষতিগ্রস্ত, তাদের কোনো ফায়দা হইল না। কারণ সমাজে এইসব বিদাত ছিল আর বিদাতগুলিকে সমর্থন করে গেছে, তারাও এই গুনাহতে শামিল। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ ধর্মের, ওয়াকুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন, তাকওয়ার জীবন অর্জন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আখিরাতের জীবনকে আমাদের জন্য সুন্দর করে দেন। দুনিয়ার রিজিক আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন, সুস্থতা দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।